পুরী বাঙালির দ্বিতীয় হোম। পুরীতে সারা বছরই ভ্রমণপ্রেমী বাঙালি বা ভ্রমণ পিপাসু মানুষের সমাগম কিন্তু লেগেই রয়েছে। পুরীতে রথযাত্রা উপলক্ষে কিন্তু দেশ বিদেশ থেকে নানা ধর্মের মানুষ কিন্তু ভিড় জমায় এই রথ দেখার জন্য, যা বিশ্ববিখ্যাত রথ নামে এই পুরীর রথ কিভাবে তৈরি হয়, রথে কি কি উপাদান ইউজ করা হয়, রথের এই কর্মকাণ্ডে কতজন মানুষ নিয়োগ থাকে, রথের কি কি গাছের কাঠ ইউজ করা হয়, সবকিছু নিয়েই কিন্তু থাকবে আজকের এই হিস্টোরিক্যাল গল্প। ছোট্ট করে তুলে দেব তোমাদের সয়েন্স স্ক্রিনে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক জয় জগন্নাথ বলে। তো সকালে তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সুমন, তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলতে স্বাগত। জগন্নাথ দেবের পুরীর যে রথযাত্রা আর হাতে গোনা কিছুদিন বাকি, সেই রথের প্রস্তুতি বা রথ তৈরি করার যে দৃশ্য, রথে কি কি উপাদান বা কী কী থাকবে, কিভাবে রথ তৈরি হয়, কোথা থেকে এই কাঠ আসে, কতদিন লাগে, সব কিছু নিয়েই কিন্তু থাকবে আজকের একটা ডেডিকেট ভিডিও। এই রথ তৈরির ভিডিও বা এই রথের যে কর্মযজ্ঞ তৈরি করার, সেটা বহুদিনের ইচ্ছে ছিল আমার, এই দৃশ্য উপভোগ করব এবং সঙ্গে তোমাদেরকেও স্ক্রিন তুলে দেবো। আজকে ফাইনালি জগন্নাথ দেবের সহায় সেই দিনটা চলে এসছে। তো চলো তাহলে দেরি কিসের, ভিডিওটা শুরু করি। আমি একদম পুরীর জগন্নাথ দেবের যে সিংহদ্বার, ঠিক যে মেন দুয়ার, তার সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবো না। তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সামনে যেহেতু রথে তোমার টিকিটের চাহিদাও কিন্তু তুঙ্গে। যারা তোমরা টিকিট পাবে না, আনরিজার্ভেশনে আসবে, তোমরা যদি মনে করো ব্রেক জার্নি করে আসবে, তাহলে তোমার লোকাল ট্রেনের জার্নি কীভাবে আসবে, কীরকম লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও। তবে লোকাল ট্রেনে ফ্যামিলি না নিয়ে আসা ভালো, যেহেতু এখন সিজন শুরু হয়ে গেছে। আর তোমার হচ্ছে হাতে গোনা দুদিন পরেই রয়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। তোমরা হয়তো সেই স্নান যাত্রার পরে এই ভিডিওটা দেখবে। আর রথে অর্থাৎ এই পুরীতে কিন্তু সারা বছরই মানুষের সমাগম, ভ্রমণপ্রেমী বাঙালির বা এই ধামে সমাগম লেগেই থাকে। তো আমিও সেই সূত্রে স্ক্রিনে তোমাদের সকলকে নিয়ে চলে এসেছি এই জগন্নাথ দেবের পুরীর রথযাত্রা, পুরীর রথ কীভাবে তৈরি হচ্ছে, কি ফ্যাসিলিটি রয়েছে, কি দৃশ্য রয়েছে, সব কিছু থাকবে আজকের ডেডিকেট ভিডিওতে। তো চলো আমরা শুরু করি প্রথমের জগন্নাথ দেবের যে মন্দির, সেই মন্দির দর্শন করে। যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, এই রয়েছে কিন্তু জগন্নাথ দেবের যে জগন্নাথ মন্দির। সবাই আমার সঙ্গে একবার বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এটা কিন্তু সিংহদ্বারের সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি, আর এটাই কিন্তু মেন দ্বার। আর ঠিক এই যে লনটা রয়েছে, এই লনটা পার করে গিয়েই কিন্তু রয়েছে মন্দিরে ঢোকার লাইন এবং যে রথ তৈরি হয়েছে সে দৃশ্য দেখাবো আস্তে আস্তে। আর তোমরা যারা রথে আসবে, রথে আসার জন্য ঠিক এই সোজা একটা রোড রয়েছে, যে রোডের পাশে তোমরা হোটেল নেওয়ার চেষ্টা করবে, যেখানে আমরা নেই। তোমাদের দিগন্ত গলি বলে একটা লেন রয়েছে, দিগন্ত লেন, সেই লেনে কিন্তু তোমরা যদি হোটেল নাও, তাহলে কিন্তু রথের মধ্যে তোমরা রথ কিন্তু দেখতে বা জগন্নাথ মন্দিরে কিন্তু খুবই কাছে হবে। তো সেই রথের পর্ব তোমাদের সঙ্গে শেয়ার করার খুব ইচ্ছা আছে। যদি জগন্নাথ দেব চায় বা জগন্নাথ দেব সহায় থাকে, তো আমি আসবো সেই লাইভ ভিডিও নিয়ে। তো যাই হোক, আজকের গল্পটা কিন্তু থাকবে জগন্নাথ দেবের রথের প্রস্তুতি, কিভাবে রথ তৈরি হচ্ছে, মন্দির, মানুষের সমাগম কিন্তু দেখতেই পাচ্ছ, লক্ষ বা হাজার মানুষ কিন্তু রয়েছে এখানে এই রথের মধ্যেও দাঁড়িয়ে জগন্নাথ দেবের দর্শন করবে বলে। লাইন কিন্তু অলরেডি রয়েছে। চলো আস্তে আস্তে সামনের দিকে এগোই। আর ঠিক এই সাইডে রয়েছে প্রসাদের প্রচুর কাউন্টার, যারা প্রসাদ নেবে বাইরে থেকেও নিতে পারো এবং ভিতর থেকেও কিন্তু তোমরা প্রসাদ নিতে পারো। তো চলো আমরা আস্তে আস্তে এগোই। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ দেবের একদম সিংহদ্বারের সামনে, যেখানে 3টি রথকে দাঁড়া করানো থাকে রথের দিন, ঠিক এই লনটায়। সোজা যে রাস্তা চলে যাচ্ছে, এখান থেকে প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার দূরে রয়েছে কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি। ঠিক এই লনটাতে কিন্তু এখন ভক্তদের বহু সমাগম রয়েছে, অর্থাৎ সামনে দুদিনের মধ্যে কিন্তু রয়েছে এখানে চান যাত্রার দিন এই লন বা কিছু রোড কিন্তু বন্ধ থাকবে। আর রথের দিনও কিন্তু এই লনটা কাউকে ঢুকতে দেওয়া হয় না, রথ টান হবে। তারপরে কিছুটা যখন মেন রোডে যাবে, এখান থেকে সোজা যে রোড, সেই রোডেই কিন্তু তোমরা রথ টান দিতে পারবে দড়িতে। রথের দিন যদি আমি আসি, সেই দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আমরা এই মন্দির দর্শন করলাম, এখন আস্তে আস্তে এই দিকটা এগোই যেখানে রথ তৈরি হচ্ছে, রথের প্রস্তুতি আজকে মূল ভিডিও। তো সেটা কিন্তু ছোট্ট একটা হিস্টোরিক্যাল ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরবো তোমাদের সঙ্গে। দেবের মন্দির, ঠিক তার সামনের দিকে রয়েছে কিন্তু অসংখ্য প্রসাদের দোকান এবং জিনিস সামগ্রীর দোকান, কেনাকাটার দোকান, তোমরা কিছু কিনতে পারো। এবং এখানে কিন্তু মোবাইল লকার, ব্যাগ লকার সব কিছু রয়েছে, যেগুলো
10 টাকা বা 20 টাকা করে বিনিময়ে রাখতে হবে, কারণ মোবাইল ব্যাগ কিন্তু নিয়ে কোনো মন্দিরে অ্যালাউ নেই। তার জন্য এখানে কাউন্টার রয়েছে, পরপর 3-4টে কাউন্টার রয়েছে এবং প্রসাদের দোকানও কিন্তু এই সাইডে রয়েছে। তোমরা গজার দোকানও কিন্তু ঠিক এই সাইডে পেয়ে যাবে। অসংখ্য দোকান কিন্তু এখানে রয়েছে, তোমরা চাইলে নিতে পারো, নিয়ে পুজো দিতে পারো বা এখানে ব্যাগ মোবাইল জমাও রাখতে পারো। আমরা ঠিক যাব কিন্তু সোজা ঠিক এই সোজা যাবো, ওই দেখাই যাচ্ছে দূরে যেখানে রথ তৈরি হচ্ছে, প্রস্তুতি হচ্ছে, ঠিক সেই জায়গাটা আস্তে আস্তে এগোচ্ছি। আর এই রয়েছে কিন্তু জগন্নাথ দেবের যে মন্দির, সেই মন্দির। আর ঠিক এই জায়গাটাই হবে কিন্তু জগন্নাথ দেবের চান যাত্রা যে উৎসব, সেখানে জগন্নাথ দেব সুভদ্রা বলরামকে ঠিক এই জায়গাটায় কিন্তু নিয়ে আসা হবে। আর এইখানটাই কিন্তু হবে সেই চান যাত্রা। এই দেখো এখানে কিন্তু অসংখ্য জিনিস রয়েছে যেটা তোমরা জগন্নাথ দেবের লাগে। এই জগন্নাথ দেবের মহাপ্রসাদ যেটা চালের, এ কিतना है? হ্যাঁ কিছু চাল প্রসাদ, চাল প্রসাদ মহাপ্রসাদ যেটা বলে আয়গা আয়গা। এখানে অনেক কিছু রয়েছে, দেখো সবসময় নিতে পারো। লাইন দিয়ে প্রচুর প্রচুর দোকান কিন্তু রয়েছে, যেটা মহাপ্রসাদ বলা হয়, নামেই মহাপ্রসাদ, কাজে কিনা জানি না। তো আমার বাড়ি থেকেও নিতে বলেছে, তো আমি নেব। আগে ভিডিওটা কমপ্লিট করি। দেখো এখানেও রয়েছে মহাপ্রসাদ জগন্নাথ দেবের, যেটা চাল প্রসাদ বলা হয়, রয়েছে। তোমরা যদি মনে করো কপালে তিলক কাটবে, এখানে নানা রকম রং রয়েছে। আর ঠিক এই লনটা কিন্তু চলে যাচ্ছে। এই যে এখন গাড়ি করে দেখতে পাচ্ছ, রিক্সা দেখতে পাচ্ছ, এই রোডটা কিন্তু চান যাত্রা এবং রথের দিন কিন্তু ফুললি ক্লোজ হয়ে যাবে, ফুললি ক্লোজ। তোমরা যদি মনে করো জগন্নাথ দেবকে দর্শন করবে, তাহলে কিন্তু বেশ কিছুক্ষণ লাইন দাঁড়াতে হবে, যেটা জেনারেল লাইন বলা হয়। সেই লাইনটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, মোটামুটি ভালোই লাইন পড়ছে। আর আজকে রয়েছে 9 তারিখে জুন মাসের। পুরীতে কিন্তু বেশ বেশ ভালোই ভিড় আছে, কারণ আমার এখানে পরিচিত বেশ কয়েকটা হোটেল রয়েছে। সব জিজ্ঞাসা করলাম কোন হোটেলে রুম ফাঁকা নেই, তো একটা পরিচিত হোটেলে গিয়ে সেখানে জাস্ট রেস্ট নেবো, রুমের ভিডিও আর করবো না। তো নেক্সট টাইম আমি রথের মধ্যে আমি আসছি আবার তোমাদের ভালোবাসায় বা জগন্নাথ দেবের আশীর্বাদে। হয়তো ইচ্ছা আছে আসার, 100% ইচ্ছা আছে, তো চেষ্টা করবো আপ্রাণ। গত বছর তুলে ধরেছিলাম, তোমরা ভালোবাসা দিয়েছো, তো আশা করি এবারও সেই ভালোবাসাটা দেবো বা দেবে তোমরা। রথের লাইভ ভিডিও তুলে ধরবো। আমি সুমন, ট্রাভেল উইথ সুমন। 8 থেকে 80 সবাই কিন্তু এই ট্রাভেল উইথ সুমনের গল্পতেই আমরা ফাঁসি। কম খরচে সুস্থভাবে, সুস্থ স্বাভাবিকভাবে কিন্তু ভিডিও বানিয়ে থাকি আমি, এবং বিভিন্ন জায়গার বিভিন্ন নতুন গন্তব্য, পুরনো গন্তব্যকে নতুনভাবে তুলে ধরি তোমাদের এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে। যাই হোক, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। এই যে দেখতে পাচ্ছ ব্যারিকেডটা, এখানে কিন্তু পুরো লাইন রয়েছে, বরাবর প্রচুর লাইন রয়েছে, যে লাইনটা অতিক্রম করে কিন্তু সব যাবে জগন্নাথ দেবের দর্শন করতে। আর ঠিক তোমাদেরকে কিন্তু সেখানে ঢুকতে হবে। ঠিক তোমরা ওই যে গেটটা দেখতে পাচ্ছ, ওই সামনের গেটটা দিয়ে কিন্তু তোমরা ঢুকতে পারবে। ঠিক এই হচ্ছে লাইন পজিশন। এখানে কিন্তু প্রচুর লাইন রয়েছে, যে লাইনটা ভেদ করে তোমাদেরকে প্রবেশ করতে হবে এই জগন্নাথ দেবের মন্দিরে। এখানে কিন্তু পুরো গাছের গুঁড়ি লাইন বাই লাইন সাজিয়ে রাখা হয়েছে, যেহেতু রথ তৈরির যে প্রস্তুতি সেটা কিন্তু তুঙ্গে চলছে। আর এই রথ তৈরি কিন্তু বিভিন্ন প্রচুর কাঠ দিয়ে তৈরি হয়, দেখতেই পাচ্ছ। এই যে বিভিন্ন ধরনের কাঠ, এটা কী কাঠ জানি না আমি, যদিও এখানেও কিছু কাঠ রয়েছে, দেখো লাইন বাই লাইন সব সাজানো রয়েছে, দেখতে পাচ্ছ। এটা দিয়েই কিন্তু ওই রথ তৈরির কাজ চলছে, যেখানে বেশ হাজার কিন্তু কারিগর নিয়োগ রয়েছে এই রথ তৈরির কাজে। তো এখনও অনেক কাজ বাকি আছে, দেখতেই পাচ্ছ এই রথ তৈরির প্রস্তুতি, যেখানে বিভিন্ন ধরনের কাঠ, বিভিন্ন ধরনের গাছের গুঁড়ি এনে রাখা হয়েছে। এই রথ তৈরির মধ্যেও কিন্তু ছোট্ট একটা হিস্ট্রি আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি 6 ইঞ্চি স্ক্রিনে, তোমরা দেখতে থাকো। তবে এই রথ তৈরি কিন্তু অক্ষয় তৃতীয়া, বাঙালির যে অক্ষয় তৃতীয়া, সেই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু শুভ সূচনা হয় এই জগন্নাথ দেবের রথ তৈরির কাজ। সেইখান থেকে 2 মাস পর, অক্ষয় তৃতীয়ার থেকে 2 মাস পর হয় কিন্তু পূর্ণ লগ্নে জগন্নাথ দেবের রথযাত্রা। আর এই 2 মাস কিন্তু রথ তৈরির এই পুরীতে বিশাল মহাযজ্ঞের আয়োজন করা হয়, যেখানে কয়েকশো বা কয়েক হাজার কিন্তু কর্মী নিয়োগ থাকে এই রথ তৈরির কাজে। আর তারই দৃশ্য কিন্তু আজ তোমাদের সঙ্গে 6 ইঞ্চি স্ক্রিনে তুলে ধরবো সুন্দরভাবে। তো দেখতে থাকো। বিশেষ করে জগন্নাথ দেবের আশীর্বাদে, এইটা আমার বহুদিনের শখ ছিল, এই রথ প্রস্তুতি বা রথ তৈরি করার কাজ আমি দেখব। বেশ 2-3 বছর ধরেই ইচ্ছা, কিন্তু কোনোভাবেই সেটা হয়ে ওঠে না। তো আজ জগন্নাথ দেবের কৃপায় কিন্তু, বা তোমাদের আশীর্বাদে বা তোমাদের ভালোবাসায় চলে এসেছি কিন্তু বাঙালির দ্বিতীয় হোম পুরী জগন্নাথ দেবের মন্দিরের সামনে রথ তৈরির প্রস্তুতির কাজ তোমাদের সঙ্গে তুলে দেবো। তো চলো আমাদের 6 ইঞ্চি স্ক্রিনে এবার দেখে নাও রথ তৈরির প্রস্তুতির কাজ কীভাবে তৈরি হচ্ছে, সমস্ত কিছু ছোট্ট একটা হিস্টোরিক্যাল ভিডিওর মধ্যে তুলে ধরবো তোমাদের সঙ্গে। রথের দিন মহাপ্রভু জগন্নাথ, ভাই বলরাম, বোন সুভদ্রা রথে চড়ে মাসির বাড়ি গুন্ডিচা যায়। সেই যাত্রাকেই বলা হয় রথযাত্রা। যখন দেবতা 7 দিন পর আবার ফিরে আসে, সেই ফিরতি যাত্রাকে উল্টো রথ বলে বলা হয়। প্রশ্ন হচ্ছে, এই রথ কিভাবে তৈরি হয়, কতদিন সময় লাগে? দেবতারা যে রথে ভ্রমণ করেন সেই রথ কিন্তু নিম গাছের কাঠ দিয়ে তৈরি করা হয়। রথ তৈরি করার সময় কিন্তু
কোনো পেরেক বা কাটার ব্যবহার করা হয় না। নিশ্চয়ই ভাবছেন কিভাবে সম্ভব, কিন্তু সম্ভব, সেটা বাস্তবেই সম্ভব। প্রতি বছর নয়াগড় দাসপাল্লা বন থেকে কাঠ আনা হয়। এই রথ তৈরি করতে একদিনে কিন্তু হয় না। বাঙালির অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় সেই রথ তৈরির প্রস্তুত। অক্ষয় তৃতীয়া থেকে রথযাত্রা পর্যন্ত প্রায় 2 মাস নির্মাণ কাজ চলে। এই মহাকর্মযজ্ঞে কিন্তু বেশ কয়েকশো কর্মী কিন্তু নিয়োগ থাকে। 7 ধরনের কারিগর থাকেন পুরীর রথ তৈরির কাজে। রথ তৈরি করতে রথের কাঠ সোজা ও খাঁটি হতে হয়, তবেই কিন্তু রথ তৈরি করা যাবে। জগন্নাথ দেবের কাঠ আছে, জগন্নাথ এটা বাড়িতে রাখা শুভ হবে আমাদের সকলের জন্য। আপনি এখানে কি করেন? আপনি এখানে কি করেন? কাজ করেন? মানে কাঠের তৈরি কাজ করেন? বিশ্বকর্মা কাজ করেন। এখানে কতজন কাজ করে শ্রমিক? এখানে তো একটু রাত হতে একটু আছে 100। এই এত বড় কর্মকাণ্ডে যেসব কারিগর নিয়োগ থাকে, সেই কারিগর কিন্তু এই 2 মাস ব্রহ্মচর্য পালন করতে হয়। যদি সেই কারিগর বাড়িতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তবে সেই কারিগর রথ তৈরির কাছ থেকে কিন্তু সরে যেতে বাধ্য হয়। পুরীর জগন্নাথ দেবের এই রথের নাম নন্দীঘোষ, বলরামের রথের নাম তালধ্বজ, সুভদ্রা রথের নাম দপ্পদলন। এই রথের নামগুলো কিন্তু রেখেছিলেন রাজা ইন্দ্রদেব। দেবতাদের এই রথের 16টি চাকা। মহাপ্রভু রথের চাকার পরিধি থাকে 6 ফুট 6 ইঞ্চি। ছোট বড় মিলিয়ে মোট 832টি কাঠের টুকরো দিয়ে তৈরি হয় এই রথ, যার উচ্চতা 45 ফুট। প্রতি বছর পুরীতে যে রথ তৈরি করা হয়, তার জন্য গাছের গুড়ি কাটতে সোনার কুড়োল ব্যবহার করা হয়। কাঠ কাটার আগে কুড়োলটি প্রথমে ভগবান জগন্নাথ দেবের মূর্তিকে স্পর্শ করানো হয়, তারপর কিন্তু রথ তৈরির কাজ শুরু করা হয়। বলা হয় জগন্নাথ রথ তৈরির নিম গাছ ছাড়া হাসি গাছের কাঠ ব্যবহার করা হয়। ভাই বলরামের রথে 16টি চাকা, বোন সুভদ্রা রথের 12টি চাকা রয়েছে। রথগুলি তৈরি করার জন্য ঐতিহাসিক কাঠ মিস্ত্রি যে দল ব্যবহার করা হয়, তাদের এই কাজের বংশগত অধিকার রয়েছে। তারাই কিন্তু এই রথ তৈরি কাজে নিয়োগ হতে পারে। রথগুলোকে বিশেষভাবে ডিজাইন করা হয়। জগন্নাথ রথের নাম নন্দীঘোষ হলুদ রঙের আঁকা হয়, যা তার পোশাকের সাথে মেলে। 3টি রথে কিন্তু 3 ধরনের কালার দিয়ে কালারিং করা হয় এবং সাজানো হয়। সুভদ্রা, বলরাম, জগন্নাথ দেব যে পোশাক থাকে, সেই পোশাকের সঙ্গে কালার ম্যাচিং করেই কিন্তু রথগুলোকে কালারিং ভাবে সাজানো হয়। রথযাত্রার পর জগন্নাথ মন্দিরের প্রতিদিন প্রসাদ তৈরির কাজে রথের কাঠ জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। বাকি রথের চাকাগুলো ভক্তদের কাছে কিন্তু বিক্রি করা হয়, যেগুলো পুণ্য লাভের জন্য বেশ ভক্তরা কিন্তু এগুলো কিনে নেয়। পুরীর রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য যা বহু বছর ধরে চলে আসছে। এই রথগুলি বিশেষভাবে তৈরি করা হয়, কিন্তু তার নির্মাণ প্রক্রিয়াও বেশ জটিল। পুরীর রথযাত্রা ছোট্ট একটা ইতিহাসের মাধ্যমে ছোট্ট করে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টে জানিও। সবকিছুই কিন্তু কথিত কথা অনুযায়ী তোমাদের সামনে শেয়ার করলাম। তোমাদের সঙ্গে শেয়ার করলাম 2025 সালের রথ তৈরির প্রস্তুতি বা রথের প্রস্তুতি, বা বলতে পারো জগন্নাথ দেবের চান যাত্রার প্রস্তুতি একদম তুঙ্গে। পুরীতে সারা বছরই ভ্রমণপ্রেমী বাঙালির মানুষের সমাগম লেগেই থাকে, এবং যেহেতু একটা ধাম, এখানে মানুষ ভক্তি শ্রদ্ধা নিয়েও আসে, সেসব পুণ্যার্থী মানুষের এখানে কিন্তু সারা বছর ভিড় লেগেই রয়েছে। তো যাই হোক, আজকের গল্প ছিল আমরা পুরীর রথের প্রস্তুতি, রথ কীভাবে তৈরি হয় সেই দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এবং ছোট্ট একটা হিস্টোরিক্যালের মাধ্যমে তুলে ধরেছি, এবং জগন্নাথ দেবের মন্দির দর্শন সব কিছু তুলে ধরলাম এই পর্বটাতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা একদমই ভুলো না। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো ডেস্টিনেশন। তখন তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। মতো বাই বাই। সবাই আমার সঙ্গে একবার বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বাই বাই।